দেখুন আমরা সিপিইউর মধ্যে সমস্ত কিছু ফিটিং করে দিয়েছি। র্যাম, সিপিইউ ফ্যান, সিমস ব্যাটারি। দেখেন হার্ড ডিস্কটা আমি এভাবে ওপরে রেখেছি। এবার এর মধ্যে আমরা পাওয়ার সাপ্লাইগুলো দেবো। দেখেন আমাদের এখানে সেটআপটা আছে। এই হচ্ছে আমার মনিটর, দেখতে পাচ্ছেন। ভিজিএ কেবলটা আমি লাগাচ্ছি। ভিজিএ কেবলটা একটু দেখে লাগাতে হবে। দেখেন একদিক ছোট একদিক বড় আছে, পিনের সাথে এটা অ্যাডজাস্ট করে ঠিকভাবে লাগাতে হবে। আমি লাগিয়ে দিচ্ছি। দেখেন লাগানোর পরে এইভাবে নাটগুলো আটিয়ে দিতে হবে। এই নাটটা ঠিকঠাকভাবে আটানো না থাকলে অনেক সময় আপনার মনিটরের স্ক্রিনে দাগ দাগ আসবে, ঝিলঝিল টাইপের হবে, কালারিংয়ের ডিস্টার্ব হবে। তারপর আমার পাশে যে ইউএসবিগুলো আছে, দেখুন এটা আমার ওয়াইফাই রিসিভার। আমি মোবাইল থেকে এটাতে ওয়াইফাই ইন্টারনেট কানেক্ট করে চালাই। কিবোর্ড মাউসের জ্যাক ইউএসবিতে আমি লাগিয়ে দিলাম। এবার পাওয়ার সাপ্লাই দেব। ভিজিএ, কিবোর্ড, মাউস, পাওয়ার সাপ্লাই সব লাগানো হয়ে গেছে। দেখেন এবার আমি সুইচগুলো দেব। সুইচগুলো দেওয়ার পরে আমি সামনের দিকে সুইচ আছে, সুইচটা দেবো, দেখি চালু হচ্ছে কিনা। দেখেন চালু হয়ে গেছে। সিপিইউর যে ফ্যানটা আছে ঘুরতে লেগেছে। এবার আমি স্ক্রিনে মনিটরে নিয়ে যাই। দেখেন মনিটরের স্ক্রিন চলে এসছে। দেখতে পাচ্ছেন কম্পিউটারটা আমার এখানে সিপিইউটা রাখা আছে। আমি এইভাবে শুয়ে রেখেছি আমার নিজের মতন করে। হার্ড ডিস্কটা উপরে রাখা আছে। দেখেন দেখেন স্ক্রিন কিন্তু চলে এসছে, দেখতেই পাচ্ছেন। যদি আমার কোনোটা ঠিকঠাকভাবে না লাগানো হতো তাহলে কিন্তু স্ক্রিন আসতো না। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিন চলে এসছে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা একটা লাইক করে দেবেন।